চিড়া ভাজা করছে মা। তো অনেক দিন থেকে আমার চিড়া ভাজা খেতে ইচ্ছে করছিল। চিড়া নারকেল আর চিনি দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে বাদামও নিয়ে নিয়েছে, বাদামও ভেজে নেবে। তো চিড়াগুলো এই যে ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন বাদামগুলো ভেজে নেবে। তো আরেকদিন আমি তো ভিডিওতে শেয়ার করেছিলাম বাদামের চিট, তো আজকেও বাদামের চিট করা হবে, কারণ বাদামের চিটগুলো খেতে কিন্তু দারুণ লাগে, মিষ্টি মিষ্টি লাগে এই জন্য। তো এই যে চিড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চিড়া এমনি ভাজা চিড়া খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই যে এখন এই যে বাদামগুলো ভেজে মানিয়ে নিয়েছে। এখন এই যে কড়াইয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এখন চিনি দিয়ে ক্যারামেল করা হবে। তো এই চিটটা খেতে কিন্তু দারুণ লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে বাদামগুলো। আর বাদামের লাল খোসাটা থাকবে, যেহেতু বাদামের এই লাল খোসাতে অনেক ভিটামিন রয়েছে, তো তার জন্য খোসাগুলো ছাড়ানো হবে না। তো এইভাবে ক্যারামেল করে এরপর বাদামগুলো দিয়ে দেওয়া হবে। তো এই যে একদম ক্যারামেল হয়ে গিয়েছে। এরপর যে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ক্যারামেলটা করা হবে। আর চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম করে রাখা হয়েছে। এই যে মা হাত দিয়ে দেখছে, একদম আঠা আঠা হয়ে গিয়েছে। এরপর যে এখন বাদামগুলো দিয়ে নাড়িয়ে নেওয়া হবে। তো কে কে এরকম চিড়া ভাজা আর বাদাম ভাজা আর বাদামের চিট খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার থেকে তো অনেক ভালো লাগে। তো এই যে ভাজা বাদামগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হবে। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম করে রাখা হয়েছে। চুলার আঁচ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু চিনিগুলো একদম শক্ত শক্ত হয়ে যাবে। তো তার জন্য একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে চিটগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। এভাবে করে একটা বয়ামে স্টোর করে রাখা যায়, অনেক দিন রেখে এভাবে খাওয়া যায়। তো এই যে তৈরি হয়ে গেল বাদামের চিট। খেতে কিন্তু দারুণ লাগে, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো এই যে অলরেডি হয়ে গিয়েছে, আর চুলাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।